সারা শরীর চুলকানি, দানা দানা র্যাশ, খোসপাসটা এবং চুলকাইতে রক্ত বাহির করে ফেলা, এটা কোনো সাধারণ সোরিয়াসিস না, হতে পারে স্ক্যাবিস চুলকানি। আজকে আমি দেখাবো কিভাবে লরিক্স প্লাস লোশন সঠিকভাবে ব্যবহার করে স্ক্যাবিস থেকে দ্রুত আরাম পাবেন, চুলকানি থেকে রেহাই পাবেন ধাপে ধাপে নিরাপদভাবে। আজকের ভিডিওতে আমরা কভার করব স্ক্যাবিস কি ও কেন হয়, লরিক্স প্লাস লোশন কি, ব্যবহারের সঠিক পদ্ধতি, সতর্কতা ও সাইড ইফেক্ট এবং শেষে ডিসক্লেইমার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ক্লিয়ার ভাবে বলবো। স্ক্যাবিস হলো এক ধরনের ত্বকের সংক্রমণ, স্কিন ইনফেকশন, যা হয় একটি ছোট পোকা মাইট দ্বারা। এই পোকাটির নাম সার্কোপোডস স্ক্যাবিস। এটি এত ছোট যে খালি চোখে দেখা যায় না। এই মাইটটি ত্বকের উপরে স্তরে ঢুকে সেখানে ডিম পারে ও বংশবিস্তার করে, ফলে ত্বকের চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি ও ইনফেকশন হয় এবং এখান থেকে চুলকানি রোগ সৃষ্টি হয়। স্ক্যাবিস সোয়াইস একটি রোগ, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সহজেই ছড়ায়। মূল কারণগুলো হলো ত্বকের সংস্পর্শে আসা, অপরিষ্কার কাপড় বা বিছানা ব্যবহার, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত চাদর, তোয়ালে, জামা কাপড় ব্যবহার করলে সংক্রমণ হতে পারে, একই ঘরে থাকা বা একই বিছানায় ঘুমানো পরিবারের সদস্যের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে, জনাকীর্ণ স্থান, হোটেল, কারাগার, স্কুল, ক্লিনিকের মতো জায়গাগুলোতে খুব দ্রুত ছড়ায় এবং শরীরের আঙ্গুলের ফাঁকে, কবজির ও কুনুই, কোমর ও পেটে, স্তন ও বুকে, পেনিসের আশেপাশে। বাচ্চাদের ক্ষেত্রে মাথা, মুখ, হাত, পা, এমনকি পুরো শরীরেও হতে পারে। লরিক্স প্লাস লোশন হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক অ্যান্টি স্ক্যাবিক্স ঔষধ, যা মূলত স্ক্যাবিস, খোসপাসরা সংক্রমণ দূর করতে সাহায্য করে। এটি একটি টপিক্যাল সলিউশন, মানে শুধু ত্বকে লাগানো হয়। প্রধান উপাদান হলো পারমেথিন 5%, ক্লোটামিউন 10%। এটি এক ধরনের সিনথেটিক পাইরেথয়েড, যা ত্বকের নিচে থাকা সার্কোপোডস স্ক্যাবিস নামের মাইন্ডকে মেরে ফেলে। পারমেথিন মাইন্ড এবং তাদের ডিমের আস্থানাকে আঘাত করে। এটি তাদের নার্ভ মেমব্রেন সলিউশন চ্যানেল ব্লক করে দেয়, ফলে প্যারাসাইটের কার্যক্রম বন্ধ হয়, তারা প্যারালাইসিস হয়ে মারা যায় এবং ত্বকের নিচে ডিমগুলো ধীরে ধীরে মারা যায় এবং নতুন সংক্রমণ রোধ হয়। এভাবেই স্ক্যাবিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে লরিক্স প্লাস লোশন। তাছাড়াও এই চুলকানি থেকে রেহাই পেতে স্ক্যাবিক্স লোশনের পাশাপাশি আরো অন্যান্য ট্যাবলেট সেবন করা যায়, তবে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। লরিক্স প্লাস লোশন অনেকভাবে ব্যবহার করা যায়, তবে সঠিক নিয়ম হলো প্রত্যেক রাতে মুখ এবং মাথা বাদ দিয়ে সমস্ত শরীর অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে গোসল করতে হবে। তবে এই লোশনটি শরীরে 12 ঘন্টা রাখা উত্তম। তবে লরিক্স প্লাস লোশন ব্যবহার করে রোদে গেলে ত্বকে জ্বালা পড়া হতে পারে, তাই চিকিৎসকরা বলছেন সকালে ঘুম থেকে উঠে গোসল করুন। এভাবে 3 দিন ব্যবহার করবেন, তারপর 3 দিন ব্যবহার করা বন্ধ করবেন এবং যেই 3 দিন লরিক্স প্লাস লোশন ব্যবহার করা বন্ধ রাখবেন, সেই 3 দিন আপনার ব্যবহার করা জামা কাপড় কিছু পরিমাণে কেসে একদম পরিষ্কার জায়গায় রেখে দেবেন, অর্থাৎ একটি ওয়েট ড্রপের ভিতরে রেখে দেবেন। সেখানে যেন কোনো পরিষ্কার জামা কাপড় না থাকে সেই দিকে খেয়াল রাখবেন, অর্থাৎ আপনি যে পরিষ্কার জামা কাপড় করবেন এবং যে পরিষ্কার জামা কাপড়গুলো স্টকে রাখবেন সেখানে পরিষ্কার এবং অপরিষ্কার যেন মিক্স করবেন না, একদম নতুন ভাবে স্টকে রেখে দেবেন। এইভাবে 3 দিন কাপড় পরিষ্কার করা হয়ে গেলে আবার পরের 3 দিন লরিক্স প্লাস লোশন ব্যবহার করবেন এবং একই নিয়মে। তারপর আবার 3 দিন ব্যবহার করা হয়ে গেলে পরের 3 দিন বাকি অপরিষ্কার জামা কাপড়গুলো আবার পরিষ্কার করবেন এবং আবার স্টকে রেখে দিবেন। এভাবে 3 দিন জামা কাপড় কাচবেন এবং 3 দিন ব্যবহার করবেন, 3 দিন জামা কাপড় কাচবেন, 3 দিন ব্যবহার করবেন এবং শেষের দিন বালিশের কভার, বেডশিট, দরজার পর্দা, গামছা সব হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন। মনে রাখবেন, ধরুন আপনার আন্ডারগার্মেন্টস পরিষ্কার করতে মনে নাই বা আপনার ওড়না পরিষ্কার করতে মনে নাই, আপনি পরিষ্কার করলেন না, আপনি রেখে দিলেন, অথবা আপনি পরিষ্কার করতে ভুলে গেছেন এবং আপনার চুলকানি রোগ সেরে গেছে। তারপর আপনি যখন ওই অপরিষ্কার আন্ডারগার্মেন্টস বা আপনি ওই অপরিষ্কার ওড়না ব্যবহার করবেন, তখন আপনার এই চুলকানি রোগটা আবার ফিরবে এবং ওই পোশাক থেকে খুব সহজে আপনার শরীরে ওই জীবাণুটা ঢুকে যাবে। কারণ এই জীবাণুর কাজই হলো আমাদের শরীরে আর্দ্রতার নিচে বসবাস করা এবং নতুন করে আবার স্ক্যাবিক্স সৃষ্টি হবে। তাই ব্যবহার করার পাশাপাশি নিয়ম মানা অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও পরিবারের যদি একজনের স্ক্যাবিক্স রোগ হয় তাহলে বাকি সদস্য সবার ব্যবহার করতে হবে। তবে এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে, হয়েছে তো একজনের, আমরা বাকিজন কেন ব্যবহার করব? এখানে আমাদের উত্তর হলো, যদি পরিবারে একজনের স্ক্যাবিক্স রোগ হয় তাহলে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে 90%, কারণ আপনাদের খাওয়া, চলাফেরা এবং বসবাস এবং ব্যবহারপত্র সব একই জিনিস হচ্ছে। তাই এই সমস্ত রোগগুলো খুব সহজে ছড়ায়। তাই পরিবারে একজনের স্ক্যাবিক্স রোগ হলে সবাই মিলে লরিক্স প্লাস লোশন ব্যবহার করবেন। এটা গেল একটা সঠিক পদ্ধতি। এমন অনেকগুলো পদ্ধতি আছে, আপনার চিকিৎসক যেভাবে ব্যবহার করার কথা বলবে আপনি ঠিক তেমন ভাবে ব্যবহার করবেন। লরিক্স প্লাস লোশন শুধুমাত্র শরীরের ত্বকের জন্য। মুখে, চোখের চারপাশে, ঠোঁটে বা জিহ্বার কাছে লাগানো বিপজ্জনক, এতে ত্বক পুড়ে যেতে পারে। যদি ভুল করে চোখে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। যেসব জায়গায় ক্ষত বা ঘা আছে সেখানে লোশন লাগানো জ্বালাপোড়া হতে পারে, তাই ক্ষত স্থান এড়িয়ে চলাই ভালো। 2 মাসের নিচে কোনো শিশুর ত্বকে লরিক্স প্লাস লোশন লাগানো একেবারেই নিষিদ্ধ। 2 মাসের বেশি বয়সী শিশুদের ব্যবহার করতে হলে শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে লাগান। আর ত্বকের সাইড ইফেক্ট হলো ত্বকে হালকা জ্বালাপোড়া বা চুলকানি, ত্বকের লালচে ভাব বা র্যাশ, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, হালকা জ্বালাপোড়া বা চুলকানি চলতে থাকা। অতিরিক্ত ব্যবহার করলে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। দীর্ঘমেয়াদী অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর।
ভিডিওতে বলা ব্যবহারের নিয়ম চূড়ান্ত নির্দেশনা নয়। লরিক্স প্লাস লোশন বা যে কোনো মলম লাগানোর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক যে পরামর্শ দেবে সেই পরামর্শ মেনেই লরিক্স প্লাস লোশন ব্যবহার করতে হবে। তাই আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইউ।